উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য। আমাদের যত সমস্যা, যত কথা, যত ইতস্ত, সব কিছুর মূলে হলো আমরা ইসলামিক নিয়ম, ইসলামী সমাজ ব্যবস্থা ফলো করি না বিধায় আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ইসলামিক নিয়ম কানুন ফলো করতাম তাহলে কোনো যুগেই, কোনো সময়েই এরকম সমস্যার সম্মুখীন হতো না কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো জাতি। সর্ব অবস্থায় তারা সোনালী যুগের সাহাবীদের, তাবেঈনদের মতো তারা জীবন অতিবাহিত করতে পারত। পশ্চিমকালেও তারা এরকম সমস্যার সম্মুখীন হতো না। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন, যারা আর্টস বা সায়েন্সে যারা লেখাপড়া করেছেন, আমাদেরকে যদিও যারা আর্টসে লেখাপড়া করেছেন অথবা সায়েন্স থেকে লেখাপড়া করেছেন, বিজ্ঞানীদের কিছু থিওরি আমাদেরকে পড়ানো হতো। যে থিওরিগুলোর মধ্যে, যাদের থিওরি আমাদের সামনে তুলে ধরা হতো, তাদের মধ্যে একজনের নাম হলো প্লেটো এবং আরেকজনের নাম হচ্ছে অ্যারিস্টটল। এই বিজ্ঞানীদের কথা আমাদেরকে বোঝানো হতো। মাঝখানে বিশাল লম্বা একটা সময় বিরতি দিয়ে আমরা দেখতাম বিজ্ঞানের বইয়ে আমাদেরকে শোনানো হতো কার্ল মার্ক্সের কথা, জেপি ওয়েলের ছাত্র যারা, তাদের কথা। এই মাঝখানে প্রায় লম্বা একটা সময় বিরতি দিয়ে তারা আগের থিওরি, অ্যারিস্টটল এবং প্লেটোর থিওরি শোনানোর পরে আমাদেরকে আবার 1000 বছর পরের ব্যক্তি যারা কার্ল মার্ক্স, তাদের কথা শোনাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই 1000 বছরের মাঝখানে কোনো জিন ইনসান ছিল না? ছিল কি ছিল না? ছিল। কিন্তু তাদের থিওরি আর তাদের জীবন ব্যবস্থা কোথায় গেল? এটাকে স্কিপ করা হয়েছে। এই সময়টাকে তারা কোনো মূল্যায়ন করে নাই, কারণ এই সময়টা ছিল এমন একটা সময়, এই মাঝের যে 100 বছর ছিল, এই সময়ে এমন রাষ্ট্রপ্রধান ছিল যে রাষ্ট্রপ্রধান একজন সাধারণ বিধবা মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, মা তুমি বলো তোমার কি লাগবে। এই জন্য তারা এই থিওরিটা, এই সময়টাকে তারা স্কিপ করে চলে গিয়েছে। এগুলো আমাদের সামনে তুলে ধরে নাই। তারা তুলে ধরেছে প্লেটোর ইতিহাস, তারা তুলে ধরেছে অ্যারিস্টটলের ইতিহাস, তারা তুলে ধরেছে আমাদের সামনে অন্য কোনো গুরু বা অন্য কোনো প্রভুর কথা, কিন্তু সত্যিকারের ইসলামী জীবন ব্যবস্থার কথা তারা আমাদের সামনে তুলে ধরে নেই। এরপরে শুধু তাই নয়, এটা এমন একটা সময় ছিল যে সময়ে একজন মহিলা সানাআ থেকে, হাদরামাউত থেকে, এরপরে কানাআন থেকে সৌদি আরবের মক্কাতে হজ করতে আসতো, তাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকতো না। তারা নির্দ্বিধায় একজন মহিলা মক্কাতে হজ করতে আসতে পারত। এই সোনালী যুগ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। শুধু তাই নয়, এটা এমন একটা সময় ছিল যেই সময়ে মাসের পরে মাস, বছরের পরে বছর জাকাত কে নেবে, জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হতো, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যেত না। এই জন্য তারা এই সময়টাকে স্কিপ করে তারা এই সময়টাকে পার করে দিয়ে আমাদেরকে গণতন্ত্রের জনক যারা, গণতন্ত্রের উৎপত্তি যেখান থেকে হয়েছে সেইগুলো শুনে দিয়ে আমাদের মুসলিম জাতিকে, পুরো সমাজটাকে, পুরো জাতিকে, পুরো দেশটাকে একটা কুফরি মতবাদের মধ্যে চালিয়ে দিয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে, যদি নিতে চান আমি লিখে এনেছি, প্রমাণ দিতে পারবো। শুধু তাই নয়, এই সময়টা এমন একটা সময় ছিল যে সময়ে কোনো বাঘ তার বকরিকে একটা ঘুতা মারার কোনো সাহস পেত না। মানুষ তো সাহস পেতই না, একটা বাঘ পর্যন্ত একটা বকরিকে ঘুতা মারার কোনো সাহস পেত না। ওমর বিন আব্দুল আজিজের ইতিহাস পড়ে দেখবেন, এটা হাদিসের কথা বলছেন, এটা ইতিহাসের পাতায়।
ওমর বিন আব্দুল আজিজের সময় ঘটনা এরকমই ছিল, যখন দেখলো একটা বাঘ একটা বকরিকে ঘুতা মারলো, তখন মানুষ মনে করতো ওমর বিন আব্দুল আজিজ আর নাই, হয়তোবা উনি নাই বিধায় আজকে একটা বাঘ তার বকরিকে ঘুতা মারছে। চিন্তা করেছেন কি যুগে ছিলাম আমরা, আর আমাদের বাপদাদা পূর্বপুরুষরা কি যুগ অতিবাহিত করেছে। এগুলো বাদ দিয়ে আমাদেরকে শোনানো হয় গণতন্ত্র এবং কুফরি মতবাদের কিছু এরিস্টটল আর প্লেটোর কথা।